আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। মানে ক্ষেত দেখতে পাচ্ছেন, লাল লাল মাটি এরকম কিছু। তো এখানে হচ্ছে আমার ছোট ভাই হচ্ছে সবজি চাষ করছে। কি কি সবজি চাষ করছে আমার অত একটা জানি না, মনে হয় ঢেঁড়স আর কি জানি চাষ করছে। তো আমি হচ্ছে খেতে অনেক বছর পর গেছি। ছোটোবেলায় আমার এদিকে যাওয়া হয়েছে যখন প্রাইমারি স্কুলে মেবি আমি পড়াশোনা করি। তো আমার এক প্রতিবেশী নানা আমাকে দেখে বলতেছিল যে তোকে সে ছোট্টবেলা দেখছি, এই এই প্রথম তোকে দেখলাম, তুই তো আসলে ঘর থেকে বার হস না এবং কি উঠানেও বের হস না। তা আমি আসলে এতটা বছর পর কেন বের হলাম, আমার মিডিয়া কলিগ অ্যান্ড ফ্রেন্ড ও আসছে। ওর একটা ডিমান্ড ছিল যে শাক নিবে, ক্ষেতের তোলা শাক নিবে। তো ওকে নিয়ে বের হওয়ার পর আমি মাকে বললাম তুমি যাও, আমি যাব না। তো মা বলতেছে না না তুইও হায়। ও ও মানে খুব ইয়ে করতেছিল, ওর সাথে আমারও যেতে হবে। তো আমি গেলাম, যাওয়া হলো। অনেক কতগুলো বছর যে তা তো কল্পনাই করা যায় না, কারণ ছোটোবেলা সবাই আমাকে দেখছে, এখন তো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছি। তো গেলাম, যাওয়ার পর হচ্ছে সবাই হাতে হাত শাক উঠাইলাম। আলাদা রকমের একটা মজার ব্যাপার ছিল। এবং কি নিজের এলাকা তো ওইভাবে ঘুরি না, ঘুরে দেখা হয় না। আমি বাড়িতে আসলে খুব গড় কোনো মানুষ ঘরেই থাকি। উঠানে বের হয়ে মনে হয় প্রয়োজনে ওই মানে কাপড় চোপড় লাড়তে হবে, গোসল করতে হবে, ওয়াশরুমে যেতে হবে, আর রান্নাঘরে যেতে হবে, মানে এই জন্য না হলে মনে হয় আমি উঠানেও বের হতাম না, আমি এতটা গড়কনে মানুষ। তো যাই হোক, আমার এই ফ্রেন্ডের উসিলায় হচ্ছে আমার বাহিরে যাওয়া, বের হওয়া এবং কি নিজের ছোটো ভাই যে সবজি চাষ করছে এগুলো নিজ চোখে খেতে দেখে আসা। অনেকটা বছর পর গেলাম। তো সেও মানে শাক উঠাচ্ছে, আসলে তারটা হচ্ছে একটা ফ্যাশন। আমিও দুষ্টুমি করে শাক উঠায় ভিডিও করছি, তারটা ছিল যে আচ্ছা আচ্ছা আমি শাক উঠাচ্ছি, তুই ভিডিও কর, এরকম একটা ব্যাপার ছিল। যদিও বা এই ভিডিওটা আমি তাকে দিতে পারিনি, বা দিছি কিনা আমি জানি না, দিতে পারি না, কারণ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও যাচ্ছে না, হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম করছে। তো এটা একটা ব্যাপার ছিল, এই জন্য দেওয়া হয়নি। তো এতটা বছর পর বের হয়ে খুব ভালো লাগছে। আর আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ড এবং কি প্রতিবেশী রিলেটিভ, ওনাদের বাসায় হচ্ছে আমি কখনো যাইনি। ওনারা এখানে যখন বাসাটা মানে বাড়ি করছে তখন আমার কখনো যাওয়া হয়নি। এই তাল গাছটা দেখে না আমার খুব ভালো লাগছে, মানে ক্ষেত থেকে রাস্তায় ওঠার সময় দুই পাশে দুইটা তাল গাছ, ওই যে কয় না তাল গাছের ভূত পেতনি, এরকম কিছু একটা ব্যাপার ছিল। একদম রাস্তাঘাটের চারপাশে সব গাছপালা, একটু জঙ্গল জঙ্গল ভাব আছে, গ্রাম্য ভাব আছে, যেটা কিনা আমাদের বাড়ির এখানে নেই। আমাদের বাড়ির এখানে হচ্ছে চারপাশে সবাই সেপারেট হয়ে গেছে, সবার মতো আলাদা আলাদা বাউন্ডারি দিয়ে সব কিছু একদম শহরের মতো। কিন্তু আমাদের রাস্তার ওপারে আবার একটু গ্রাম্য ভাবটা আছে। তো যখন গেলাম তখন আমার ভীষণ রকমের ভালো লাগতেছিলো। এবং কি আরেকটা মজার ব্যাপার যে আমাদের এই যে আশেপাশে জঙ্গল, এখানে না আর্মিরা হচ্ছে ট্রেডিংয়ের জন্য আসতো, আর্মিরা 1 মাসের জন্য আসতো, এরকম একটা টাইম নিয়ে আসতো। এখন মেবি আসে কিনা জানি না, যখন ছোটো ছিলাম তখন দেখতাম আর্মিরা এখানে আসতো, আর দূর থেকে দেখতাম, লুকিয়ে পড়তাম, ভয় লাগতো আর্মিদের দেখলে, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন আসে কিনা আসলে শিওর না, হয়তো আসে হয়তো আসে না, যেহেতু আমার এসএসসি পরীক্ষার পরে 2013 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার খুব একটা এলাকার সম্পর্কে ধারণা নেই। এবং আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ডের বাসায় হচ্ছে নাস্তা দিল, খেলাম, খুব টেস্টি ছিল নাস্তাটা। একটা রুটি খাচ্ছি, হ্যাঁ, আর এটা কি বলে আলু দিয়া ভাজি। এটা কোন জায়গায় তুই খাইতেছস? এটা হচ্ছে রুবিনা আলমগীরের চাচাতো বোনের মামা তো খালা তো খাবো না, এটা খাবো না, এটা তো আরো দিয়েন না, দিয়েন না। ইয়াম্মি পিঠা। এই চুপ করো, গালাগালি শুরু করছে। এটা হচ্ছে শিরিষ দিয়ে হাসি ওই না, তুমি বানিয়েছো এগুলো? আমি গোড়া রান্নাটা পারি সব। এতগুলো এটা কি খাওয়া সম্ভব? আচ্ছা ট্রাই করি, আমি অল্প খেয়ে দেয়। আর তোরটা তুই নে। এই আম্মা জান, সোনামুনি আসো, জলদি না খাই দেন, কাঁচা মরিচ দেয় না, আমি পরে দেখছি। আমার জামাই আমার আনন্দ দিকে জীবন। আমি কিন্তু আংটি এই বাসায় আসার পর জীবনে প্রথম আসলাম না, ছোটবেলায় ওই বাড়ি দেখছি, জীবনে প্রথম আইসি, কোনোদিন আইনি। ওদের বাসায় নাস্তা করার পর ওদের জানালার এখানে একটু বসলাম, এত চমৎকার বাতাস আসতেছিল, খুবই ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল।